अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। মালিককে কি করে বলবো যে মৌলিক দাদা দিন দিন নেশাগ্রস্ত হয়ে পড়ছেন, ওদিকে কাদম্বরী দিদি সঞ্জিত দাদার সাথে। আমার তো কিচ্ছু মাথায় আসছে না, কি করে বোঝাবো ওনাকে। তুই বুঝতে পারলো তো? এই চাটা দে। এই সময় মালিক ব্যবসা নিয়ে চিন্তায় রয়েছেন, হিতেন দাদাও কাছে নেই। এই সময় কি ওনাকে বলা ঠিক হবে? মৌলিক দাদা কাদম্বরী দিদি দুজনেই ভুল পথে যাচ্ছে, উনি কি এসব সহ্য করতে পারবেন? এটা কি করছিস তুই? আগে আমি কি ভুল করলাম? এই চাটা খা, এই চাটা খেয়ে দেখ একবার। কিন্তু এটা তো আপনার চা। আমি বললাম না তোকে চাটা খা। কি হলো? কেমন লাগলো? ধর্মদা, আচ্ছা একটা কাজ মনে পড়লো, আমি বেরোই। কিরে বলবি তো? যখন তুই চাটা নিয়ে এসেছিলি না, তোর মনটা তখন অন্য কোথাও ছিল। যখন তুই 6 চামচ চিনি ওর মধ্যে ঢালছিলি, তখন তোর মনটা অন্য কোথাও ছিল। আর চাটা খাওয়ার সময় তোর মন অন্য কোথাও ছিল। তোর মনটা মনে হয় কোথাও ঘুরতে ঘুরতে গেছে, আমার মনটা নয়। চল এবার বল কি হয়েছে? হাত কাঁপছে কেন তোর? আগে ওই বল, ভয় পাস না, কি হয়েছে? আসলে ওই আমি মানে মালিক, মাধব সৌলঙ্কি বাবু এসেছেন। বল, আমি আসছি। আমি কিন্তু যে প্রশ্নটা করলাম সেটার উত্তর পেলাম না। একটু পরে আমি ফিরে আসবো, তখন কিন্তু উত্তরটা আমার চাই। হ্যাঁ মাধব কাকা, তোমার কাজ পুরোপুরি শেষ হয়ে গেছে তাই তো? তুমি আগে আমাকে জানালে আমি পিনাকিকে পাঠিয়ে দিতাম ওগুলো আনতে। ঠিক আছে, চলো দেখি, ওটা দাও। মালিক, ওই হিরেটা ভেঙে গেছে। অন্য কেউ করলে তাও আমি মানতে পারতাম, কিন্তু তোমার হাতে এটা কি করে হলো? আজ তুমি আমার সম্মান এবং এই ধরমপুরের ভবিষ্যৎটাকে সংশয় ফেলে দিয়েছ।
বল। জয় শ্রীকৃষ্ণ ভাইরা ভাই, হীরের স্যাম্পলের কেমন পরীক্ষা চলছে তোমার মাধব সোলাঙ্কির? কি বলেছিলেন আপনি? যে সারা দুনিয়ায় আমার নজর আছে ভাইরা ভাই, কিন্তু আমার 7টা দেশের থেকে অর্ডার ছিনিয়ে নিয়ে আপনার হয়ে যাবে। এবার আপনি ভাবুন ভাইরা ভাই, আপনার কাছ থেকে এবার চায়না আর জাপানের কন্ট্রাক্টটা ছিনিয়ে নেব। নিজের দৌড় বড় করার কথা বলেছিলেন না আপনি? করে নিয়েছি আমি। জয় শ্রীকৃষ্ণ। মাধব সোলাঙ্কি, আজকে তুমি এই গোটা গ্রামবাসীদের মাথার উপরে কুড়ুল চালিয়েছ, আর তোমার এই ভুলের শাস্তিটা এই গোটা গ্রাম ভোগ করবে। মাধব সোলাঙ্কি, নিজের জীবনের সব থেকে বড় ভুল তুই এখানে করেছিস, আর তোর এই ভুলটা ধরমপুরের মানুষজনকে রাস্তায় এনে নামাবে, আর এটা আমি কখনোই সহ্য করে উঠতে পারবো না। মালিক আসলে ওই হিরে। ব্যাস, নিজের নাতনিকে দিয়ে এই পরিবারের সর্বনাশ করিয়েও কি তোর মন ভরেনি? আমার ভাইকে তুই আজ এই দিন দেখালি, এবার কি তাহলে শান্তি হয়েছে তোর মনে? তোর পরিবার আপদ হয়ে নেমে এসেছে আমার ভাইয়ের জীবনে। এবার আমার ভাইটা যে কি করবে? আরে ওই নির্লজ্জ, দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ, দূর হয়ে যায় এক্ষুনি। হয়ে গেছে তো মজা দেখা? আরে যা বলছি, যা, বেরো বেরো বলছি। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।